এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিজেরই হিয়ারিং এসছে ফুলফুয়া শরীফের যেটা নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে কিন্তু হিয়ারিং এসছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, হিয়ারিং এসছে কিন্তু এখন নওশাদ সিদ্দিকী। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু ফুলফুয়া শরীফে হিয়ারিং এসছে আইএসএফের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। বলুন কাজ করছে বলুন। ফোন পরে কথা বলবো, লাইভ চলছে। ডাইরেক্ট লাইভ চলছে ফেসবুক। মনিরা বেগম ওদের পড়া এর হচ্ছে আমি এখানে থ্যাংক ইউ মাস্টার থ্যাংক ইউ। ভাই লাইনে দিবি না লাইনে যাব না। হ্যাঁ সব এতে করা আছে ওটা করতে হবে বিয়ে মাস্টার ভালো আছে থ্যাংক ইউ। আপনারা অনেক করছেন ডিক্লারেশন ফর্মে কি করতে হবে কিছু করতে হবে এখানে আছে প্রতিদান এইটা করে দেন আপনারা রেডি করে নিয়েছে সব ভিতরে পুরো ওই অলরেডি এখানে আপনাদের আচ্ছা এখানে প্রমাণ হিসাবে আমি শুধু এগুলো আপনি বার করেছেন ওই প্ল্যান দিয়ে তো হয়েছে সবগুলোই বার করা আছে এই মুহূর্তে পীরজাদা নওশাদ সিদ্দিকী কিন্তু আছেন হিয়ারিং এর জন্য একেবারে ডাঙ্গিপাড়া বিজয়ী দেখতে পাচ্ছেন, নিজের হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে আজ নওশাদ সিদ্দিকী। শুধু নওশাদ সিদ্দিকী নয়, একাধিক পীরজাদা কিন্তু আজ এই হিয়ারিং এর লাইনে। এইটা আমার 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 তুই আমরা করে দিচ্ছি ওটা কারা দিকে নিয়ে এলাম তো আমরা মেরে দিচ্ছি। হ্যাঁ দাদা করে দিচ্ছি করে দিচ্ছি আচ্ছা মাস্টার রুলে মাস্টার সাহেব আছেন না? হ্যাঁ করে দিচ্ছি এটা আপনি শুধু সুইটা দিবেন তো করতে হবে।
সবে তো করেছি মনে হয়। শুধু এইখানটা সাইন করে ইলেকট্রো লেখা আছে, সই করতে হবে না নাম লিখবো? না সিগনেচার যেটা ওই এটা এটা ওনার ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে। এটা ওর সাথেই রাখি। হাতটা বাড়াবেন। এই না বড় ভাই এখানে আছে দেখো। লাইনটা একটা ধরে রাখুন কিছু এখানে। হ্যাঁ আমার লাইন আছে। হ্যাঁ লাইন ছাড়বি না, এটা লাগবে না। এখানে সাইন করতে হবে। ওকে না এখানে আন্ডারটেকিং টা আছে কাজ মাস্টার লাগবে। আমি লাইনে চলে যাব। জালি আর টেকিং থেকে গাড়িতে স্বাভাবিক আমি কিছু লাইনে চলে যাব। আর বেশি জন নাই তো ভাই একটু দেখে দিচ্ছে রেডি করতে হবে তো আমার। আমি এমনি সব রেডি করে মোটামুটি সেটা তো আমার সুবিধা হবে, আপনারা দেখে দিলে ভালো আছে। 421 থেকে 430 টোকেন নম্বর 421 থেকে 430 পুরস্কার দিবি চলে আসুন। 2002 এর লিস্টটা টোকেন নম্বর 421 থেকে 430 ইনার ক্ষেত্রে ইনার সব বেশি কাগজ দিয়ে দেওয়া হয়েছে নাকি আমাদের? কত লাগবে না? 431 থেকে 440 টোকেন নম্বর 431 থেকে 440 কেউ থেকে থাকেন চলে আসুন। 448 থেকে 450 টোকেন নম্বর দিয়ে থাকেন চলে আসুন। ওটা কি নাম আছে? এখানে রিমোটে ভাই আমি লিখতে দিই। হ্যাঁ হ্যাঁ 471 থেকে 460 এই মুহূর্তে থেকে থাকেন পুরস্কার দিবি টোকেন নম্বর চলে আসুন। 451 থেকে 460 টোকেন নম্বর আমার ডকুমেন্টস কোথায়? কিছু করার নেই। টোকেন নম্বর 461 থেকে এই মুহূর্তে কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী একবারে কিন্তু হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে, একবারে জাঙ্গিপাড়া বিডিওই 468 থেকে 480 সাইন করছে। সবটা ফট দেবো বা ভালো দাদা সই আছে। আবু যায় ভালো আছে বাবা। টোকেন নম্বর 461 থেকে 480 পুরস্কার দিবি কেউ থেকে থাকেন চলে আসুন। ওটা রাখো, ওটা লাস্টে তো দিয়ে দেবো। ওটা রাখো, আমি এটা দিয়ে দিই। এটা রিসিপ্টটা দেবেন না বেরিয়ে বেরিয়ে এই আমার ইয়েগুলো আছে তো, এই ইয়েগুলো না চলে যায় ওগুলো চলছে না। বাবু লাইন দেবে, লাইনটাই দাও। এখন একজন ওটা 7 আছে 8 আছে একজন আছে।
আমাদের দায়িত্ব নাম তোলা। কেলা पीछे 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 बस নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি হুগলি জেলা জাঙ্গিপাড়া ভিডিওতে। কি বলছেন? কপিরাইট খাবে অডিও আসছে ঝড়ের গতিতে শেয়ার করুন সকলে। কপিরাইট পেয়ে যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী লাইনে দাঁড়িয়ে আছে, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে জাঙ্গিপাড়া ভিডিওর সামনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএসএফের একমাত্র বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী সে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এখন জাঙ্গিপাড়া ভিডিওতে আছি, দেখতে পাচ্ছেন এখানে এসআইআর এর কাজ চলছে। আমরা এখন জাঙ্গিপাড়া ভিডিওতে আছি, দেখতে পাচ্ছেন এখানে এসআইআর এর হিয়ারিং এর কাজ চলছে। জাঙ্গিপাড়া ভিডিও, এখানে ফুরফুরা পঞ্চায়েতের এসআইআর এর হিয়ারিং এর কাজ চলছে। আমরা আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এখানে এসেছেন তেনার হিয়ারিং এর জন্য। লাইনে দাঁড়িয়েছিলেন, একটু বাইরে থেকে তিনি গিয়েছেন। বলছি ওই কপিটার মধ্যে তোর কি হিয়ারিং এর ইয়ে করবি না?
তাড়াতাড়ি লচা 3 টাকা লচা বিস্কুট তাড়াতাড়ি যান 3 টাকা এই কথা বলুন ডিমোল সব মেটাচ্ছে আপনি ডিমোলই মেটাচ্ছে পুলিশের একেবারে কিন্তু জানিপাড়া ভিডিওর সামনে কড়া নজরদারি আছে। কড়া নজরদারি দিয়ে জানিপাড়া থানা প্রশাসন কিন্তু এসআইআর এর ফর্ম যে হিয়ারিং করাচ্ছে। জানিপাড়া থানা প্রশাসন একেবারে কড়া নজরদারি রেখে কিন্তু জানিপাড়া ভিডিওর সামনে কিন্তু একবারে কিন্তু এসআইআর এর যে হিয়ারিং দাঁড়িয়ে থেকে করাচ্ছে জানিপাড়ার একাধিক অফিসার দেখতে পাচ্ছেন। একেবারে কড়া নজরদারি রেখে মোটামুটি হিয়ারিং চলছে এখানে। অফিসাররা কিন্তু কড়া নজরদারি রেখে কিন্তু হিয়ারিং করাচ্ছে দেখতে পাচ্ছেন। একবারে ভিডিওর সামনে কিন্তু কড়া নজরদারি রেখে কিন্তু ভিডিওর সামনে কিন্তু একদম হিয়ারিং করাচ্ছে। কারো কোনো না অসুবিধা হয় সেই জন্য প্রশাসন একবারে দাঁড়িয়ে থেকে কিন্তু হিয়ারিং করাচ্ছে। কিচ্ছু না, ঠিক খবর, এই মুহূর্তে হিয়ারিং চলছে। ঠিক খবর তো করছে না। হিয়ারিং হচ্ছে না, সাথে সাথে এনআরসি হয়ে যাচ্ছে। কিছু মানুষের মনের মধ্যে সন্দেহ আছে যে হিয়ারিং এর সাথে সাথে হয়তো এনআরসিও হয়ে যাচ্ছে। দু যে নোটবন্দি থেকে যে লাইন শুরু হয়েছে আজও লাইন কিন্তু শেষ হয়নি। নোটবন্দি থেকে লাইন শুরু হয়েছে আজও কিন্তু লাইন শেষ হয়নি। আমরা এই মুহূর্তে আছি জাঙ্গিপাড়া ভিডিওর সামনে আছি। একবারে জাঙ্গিপাড়া থানার প্রশাসন একবারে কড়া নজরদারি রেখে কিন্তু এখানে হিয়ারিং করাচ্ছে দাঁড়িয়ে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষকে হেনস্থার শিকার করছে, শুধু এক শ্রেণীর মানুষকে লক্ষ্য রেখে কিন্তু এই কাজ করছে। ওই দিনখানের মতো রাস্তা হয়েছিল মতো মিডিয়াটা ফুল পয়েন্ট বেশি দিয়েছে, এলো তখন হো করতে গেল হয়েছে লাগে লাভ কি হবে কি বল। কপিটা দিই আমরা এই মুহূর্তে আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত যে জাঙ্গিপাড়া যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে আছি। এখন ফুলপাস পঞ্চায়েত এলাকার কয়েকটা বুথের আজকে হিয়ারিং পড়েছে। এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন আমাদের আইএসএফের একমাত্র বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী। আজ কিন্তু এই হিয়ারিংয়ের লাইন আপনারা যে জানতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ পিরজাদা নওশাদ সিদ্দিকী কিন্তু আজ হিয়ারিংয়ের লাইনে সরাসরি আপনাদের লাইভ প্রচার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। তাহলে মূল্যবান মতামত
কেমন অসুবিধা না। এই মুহূর্তে আমরা আছি একবারে কিন্তু যে হিয়ারিং যে ডাঙ্গিপাড়া ভিডিওর মধ্যে আছি। এখন হিয়ারিং হচ্ছে, যারা নওশাদ সিদ্দিকী একদম সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের করে দেখাচ্ছি। এই মুহূর্তে আছে কিন্তু নওশাদ সিদ্দিকী হিয়ারিংয়ের লাইনে এখন ঢুকেছে অফিসে, সেই চিত্র আপনাদের দেখাবো আবার। আমরা এখন উপস্থিত আছি যে জাঙ্গিপাড়া ভিডিওর মধ্যে আছি। আজ এখানে হিয়ারিংয়ের লাইনে কিন্তু একাধিক পিজ্জাদারা কিন্তু আজ এই লাইনে আসছে। এর আগে অনেক পিজ্জাদা এসে এই হিয়ারিংয়ের লাইনে এসে হিয়ারিং হয়ে গেছে। ওনার কিছু মানুষের মধ্যে সন্দেহ যাচ্ছে হিয়ারিং হচ্ছে না, সাথে সাথে এনআরসি হয়ে যাচ্ছে, এটাই ওনারা বুঝতে পারছেন না, এমনটাই জানাচ্ছেন কিছু মানুষ। ভেঙে যাবে, ভেঙে যাবে, চুলটা ভেঙে যাবে, মনে হচ্ছে ভেঙে যাবে। কি ভেঙে যাবে? চুলটা বসছে না। দাদা কি বলবেন? দাদা আমার ভেতর না যাওয়া পর্যন্ত বলা যাবে না। শরীফুল, শরীফুল ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একবারে জাঙ্গিপাড়া ভিডিওর সামনে আছি। এখানে কিন্তু একেবারে জায়গা প্রশাসনের কড়া নিরাপত্তা থেকে কিন্তু আজ এখানে পুরো প্রশাসন দাঁড়িয়ে থেকে কিন্তু হিয়ারিং করছেন। আমি হাবিব মিডিয়া বলছি। লাইভ চলছে, কি বলবেন এই মুহূর্তে? কখন এসেছেন? আমি এসেছি প্রায় ঘন্টা আড়াই হয়ে গেল তো। আড়াই ঘন্টা হয়ে গেল, হ্যাঁ এখনো লাইন আসেনি? দীর্ঘ লাইন চলছে, আমাদের এখন দেরি আছে, দেরি আছে। 4:15। হ্যাঁ, ফুলপুরা 15,000-এর মধ্যে 18,000-এর মধ্যে 13,000-কে ডেকেছে হিয়ারিং। পুরো মানে একটা কি বলবো, একটা জাতিকে যেন দাগিয়ে দেওয়ার জন্য মানে ফর্মুলা সেই 2:8, দুজন অমুসলিম আর 8জন মুসলিমকে এই ভাব করে সারা পুরো রাজ্যটাই তো চলছে। সাধারণ মানুষ, বৃদ্ধা মানুষ, খেটে খাওয়া বাচ্চাকে মেয়েছে, পুরো হায়রানির শেষ নেই। নির্বাচন কমিশন একদম মানে একটা মানে কি বল বিবেকহীন কাজ করছে। যে একটা এত পদে যে সর্বোচ্চ যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি, সে মহামান্য সুপ্রিম কোর্টের রায়টাকেও অবজ্ঞা করছে, তার রায়টাকে মান্যতা দিচ্ছে না। পীর সাহেবরা আসছে, দাদারা এসেছেন বিভিন্ন বাড়ির, তার সম্মানীয় দাদা হুজুর ফিকুল্লাহ, যিনি 19 শতাব্দীর শেষ 20 শতাব্দীর সূচনা লগ্নে আগমন, এই ফুরফুরা হাজার দাদা হুজুর ফিকুল্লাহ অবদান অনস্বীকার্য। সেই দাদা হুজুর কেবলার আলাউলাদদেরকে ডাকছে কেন? এই তো আমি দেখলো নওশাদ সিদ্দিকী এসেছিলেন, বিধায়ক কোয়াপা সিদ্দিকী, ওয়াজাবাই সিদ্দিকী, সাফির সিদ্দিকী, অনেকে আসছে। 80 বছর বয়স হয়ে গেছে, তারপর আর হিয়ারিং। হ্যাঁ, অনেক বর্ষিয়ান পীর যারা বর্তমানে তাদেরকেও ডেকেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। নির্বাচন কমিশন একদম মানে একটা অজ্ঞতার পরিচয় দিচ্ছে, এটা কাম্য নয়। এটা তাদের বিবেক দ্বারা এটা বুঝে কাজ করা উচিত।
যে মানুষ বিকৃত পায়, মানুষ উপকৃত হয়, এইসব সমস্ত মানুষ যে হাইরানি হচ্ছে, এই হাইরানি থেকে মুক্ত হয়ে যাবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন জানে না, সংবিধান অধিকার দিয়েছে যে এসআইআর করে নির্বাচন করে চয়ন করবে সঠিক যারা ভোটার। সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এই যে ভোটার যারা যারা সঠিক ভোটার তাদেরকে চয়ন করার অধিকার রয়েছে, কিন্তু সেই চয়ন করার দোয়াই দিয়ে নাই বিভিন্ন রকম আছে বলেই তো আমরা নিয়ে মানে আসছি, সবাই আসছে, পেপার তো আছে যে অন্য বিভক্ত এই ভারতবর্ষ ভাগ হয়েছিল, পূর্ব বাংলা বলেছিল বাবা মা 2002 ভোট দিলে তাদের পুরো পাইলে সেরকম কিছু লাগবে না। বললাম তো দ্বিচারিতা করছে নির্বাচন কমিশন, এটা দ্বিচারিতা করছে। হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে 2002 সালে বাবা মা নাম থাকলে আর তাদের বাদ দেওয়া হবে না, ফের তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের গেটের কাছে চলে আসুন। ফুলপুরা দুটি থেকে হেয়ারিং এর জন্য এসেছে, এরকম থেকে থাকলে আমাদের গেটের কাছে চলে আসুন। অ্যাডমিট যাদের সেটা বাতিল করা হয় মাধ্যমিকের অ্যাডমিট। তারপরে বের ওটা তাছাড়াও যেসব গরিব ফুলপুরা দুটি থেকে রোজগার তারা তো একদিন না খালে খেতে পারবে না, তারা কি প্রুফ দেখাবে? আজ স্কুলের অ্যাডমিটটা পড়ালেখা করেনি, পড়ালেখা করেনি, তার যদি পড়ালেখা না করতে পারে, অনেক অর্থনীতি দুর্বল আছে, 8 পড়েছে, 7 পড়েছে, এমন ঘরে তারা দিন আনে খায়, সেরকম খাবার জোগাড় করতে পারবে না, তাদের কি করবে বলো? তাদের তো একটা কাগজ দেখাতে হবে, তাদের স্কুল সার্টিফিকেট যেটা সেটা দেখানো, সেটাই মান্যতা দেওয়া উচিত। শোনো, নির্বাচন কমিশন যদি স্বচ্ছতাভাবে বা সঠিকভাবে মনে করে সবকে ঠিক করতে পারবে, আর যদি হাইরানি করবো মনে করে বিভিন্ন রকম দোহাইতে হাইরানি করবে, এটা একটা হাইরানি দেওয়ার একটা ফর্মুলা, আর কিছু না। এসআইআর হাইরানি করার একটা ফর্মুলা না, এসআইআর আলাদা, এটা আলাদা, কিন্তু মানে কি বলবো, মুদিখানার দোকান আর মাল মেটেরিয়ালস অন্য, মুদিখানার দোকান নাম লেখা আছে আর মাল মেটেরিয়ালস আছে বিল্ডার্সের, সেই রকম ধারা অন্যরকম দোহাই দিয়ে অন্যরকম করছে। আমি এবার আমাদেরটা নিয়ে যাই। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী এসেছিল যে ভিডিওতে হিয়ারিং এর লাইনে, সে কিন্তু এখন যে ব্লক সভাপতি, যেহেতু ওনারই এলাকার ব্লক, সে ব্লক সভাপতি বা আরো মানে এইখানকার কর্মীরা কিন্তু থেকে এখন মিটিং করছে। এই ঘরের মধ্যে মিটিং করার পর হয়তো আবার এসে কিন্তু হিয়ারিং এর লাইনে দাঁড়াবেন, এমনটাই জানা যাচ্ছে। নওশাদ সিদ্দিকী ভাইজান এখনো হিয়ারিং হয়নি, কিছুক্ষণের মধ্যেই হবে। উনি একটু মিটিং এর মধ্যে ওনাকে ডেকে নিয়ে গেল ভিডিওর মধ্যে। ব্লকের যারা সব বিডিও সাহেবরা আছেন তারা কিন্তু বা এই নেতৃত্বরা যা আছে এই এলাকার এই দপ্তরের যে নেতৃত্বরা আছেন তারা সমিতির কার্যালয় অফিস, এই অফিসের মধ্যে ডেকে নিয়ে একটা মিটিং করছে। বুঝতে পারছেন, এই যে ডাঙ্গিপাড়া পঞ্চায়েতের সমিতির কার্যালয় অফিস, এই অফিসে এখন এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আছেন, এসে হয়তো ওনারা মিটিং করছে। সেই মিটিং এর পর হয়তো আবার এসে কিন্তু হিয়ারিং এর লাইনে যাওয়া হবে। ডাকগুলা এখানে এখানেই নেবো, এখানে না এখানেই নেবো। সুপ্রিম কোর্টে গেলে তো এত ডকুমেন্টস লাগে।
বিধায়ক কার্যালয় অফিসে পঞ্চায়েত সমিতির যে কার্যালয় অফিস আছে, পঞ্চায়েত সমিতির যে কার্যালয় অফিস, সেই অফিসের মধ্যে তিনি গিয়েছে। তেনার নিজের ব্লক, তেনার নিজের মানে ভিডিও এটা, তো সেই হিয়ারিংয়ের জন্য তিনি এসেছেন। এক্ষুনি বার হয়ে নোটবন্দি সেন যে লাইন শুরু হয়েছে, আজও কিন্তু সে লাইন শেষ হয়নি, সেই লাইন এখনো চলছে। নোটবন্দির লাইন যে শুরু হয়েছে এখনো কিন্তু লাইন শেষ হয়নি। বিধায়ক নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখানে হিয়ারিংয়ের জন্য বার হবে। যে অফিসে গিয়েছেন তিনি ওখান থেকে বার হয়ে এক্ষুনি এই হিয়ারিংয়ের জন্য, এই যে দেখতে পাচ্ছেন এখানে হিয়ারিং হচ্ছে ফুরফুরা পঞ্চায়েতের, এই ফুরফুরা পঞ্চায়েতের হিয়ারিংয়ের এখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী এক্ষুনি আসবে। আমরা এখন আছি জাঙ্গিপাড়া পঞ্চায়েতে, পঞ্চায়েত জাঙ্গিপাড়া যে ভিডিওতে আছে সেই ভিডিওতে আছে। কেউ কেউ এর আগেও জমা করেছিল, তাদের পুনরায় ক্যান্সেল করে আবার নতুন করে আজ কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সেই আবার নতুন করে তাদের হিয়ারিং হচ্ছে, এমনটাই জানা গেল। বুঝতে পারছেন আপনারা, একেবারে কিন্তু জাঙ্গিপাড়া প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা থেকে কিন্তু আজ হিয়ারিং কিন্তু প্রশাসন দাঁড়িয়ে থেকে করাচ্ছে। এইটা বেরিয়ে গেলে বন্ধ হয়ে যাবে, বেরিয়ে ঢুকে গেলে তখন বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এসেছেন এখানে। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আসবেন এই রুমে। এখন এই অফিসে গিয়েছেন, এখান থেকে বার হয়ে তিনি কিন্তু হিয়ারিং এর জন্য, এই যে রুমটা দেখছেন এখানে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের হিয়ারিং হচ্ছে। এই স্যারের যে হিয়ারিং কাজ চলছে এই রুমের মধ্যে কিন্তু হচ্ছে। এক ঘন্টা পরে জেনারেল চালু হয়ে যাবে। ভেতরে মিটিং চলছে, মিটিং ছেড়ে বের হয়ে লাইভ আমার চালু থাকবে, আপনারা দেখতে পাবেন। নওশাদ সিদ্দিকী এসে কি বার্তা দেয় সেটাও আপনাদেরকে শোনাবো। ইতিমধ্যে আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন, এসআইআর নিয়ে নওশাদ সিদ্দিকী বিভিন্ন বক্তব্য রেখেছেন। আজকে তার অভিজ্ঞতা, আজ তাকে নিজেকে সেই হিয়ারিংয়ের শিকার হতে হচ্ছে, তার কি অভিজ্ঞতা সেটাও আপনারা শুনবেন এসএসটি পাবলিকের পর্দায়। এবং আমার পাশে রয়েছে শেয়াখালা টিভি হাবিবদারও ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ডিজিটাল মিডিয়া আমরা রয়েছে এখানে, দেখাচ্ছে আপনাদেরকে। বিভিন্ন কর্মদক্ষরা তারা একে প্রবেশ করছেন। সাধারণ ভোটারদেরকে অ্যাডভোকেট সাহেব একটু আসুন। আপনার কি হিয়ারিং এসছে? আমার নয়, আমার ওয়াইফের এসেছিল। এসআইআরের যে হিয়ারিং প্রক্রিয়াটা, আপনারা তো কলকাতা হাইকোর্টে বিভিন্ন বক্তব্য রেখেছিলেন মানে মিডিয়ার সামনে। আজকে আপনার নিজস্ব ব্লগ, আপনাকে সবসময় কলকাতা হাইকোর্টে দেখতে পাবেন, আজকে নিজস্ব ব্লগ জাঙ্গিপাড়ায় আপনাকে দেখতে পাচ্ছি। এবং আপনার ওয়াইফের হিয়ারিং এসছে, ওয়াইফের হিয়ারিং এসেছে।
হিয়ারিং নিয়ে কি বলবেন? হিয়ারিং এর যে প্রসেসটা বা পদ্ধতিটা এখানে এসে আপনি ফিল্ডে কি দেখতে পেলেন? হিয়ারিং সাধারণত হয়, হিয়ারিং মানে কি? হিয়ারিং মানে ডকুমেন্টস যা চাইবে সেটা ভেরিফাই করবে, একটা অর্ডার করবে, তবেই তো হিয়ারিং। এটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে মানুষকে হায়রানি ছাড়ার কিছু নয়। মানুষকে লাইনে দাঁড় করিয়ে মানুষকে অন্য ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এটা। হিয়ারিং মানে তার একটা অর্ডার হবে, সেখানে রিজেকশন হবে বা অ্যালাউ হবে, সেটা তো হিয়ারিংয়ের পরেই দেবে। যেটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে 1.5 মাস করলো, সেটাই আবার লাইনে দাঁড় করিয়ে করছে। শুধুমাত্র হ্যারাসমেন্ট, মানুষকে লাইনে দাঁড় করাও সে নোটবন্দি থেকে শুরু হয়েছে, আর এই এসআইআর দিয়ে শেষ হচ্ছে। তা আদেও শেষ হবে কিনা জানা সম্ভব নয়, কিন্তু যেটা হিয়ারিং, এটা এই যে হিয়ারিং যে প্রসেস, এই প্রসেসটাই সংবিধানের পরিপন্থী। এই হিয়ারিং এর কোনো মানে নয়। এই হিয়ারিংটাকে শুধুমাত্র মানুষকে হ্যারাস করার জন্য, অন্য ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য। মানুষ চাকরি নিয়ে বলবে না, মানুষ খাবার নিয়ে বলবে না, জিডিপির কি হচ্ছে সেটা নিয়ে বলবে না, মানুষ লাইনে দাঁড়িয়ে যাক, হিয়ারিং করুক শুধু। এটা তো এই যে পদ্ধতি, যেটা এসআইআর যে পদ্ধতি, প্রথম থেকে নিয়ে এই পদ্ধতি ভুল। সেটা তো হয়ে গেছে অলরেডি। আনম্যাপড যে ভোটার, সহজ পদ্ধতি হচ্ছে আনম্যাপড। আনম্যাপ তো আগেই করে নিয়েছে, তো আবার কিসের হিয়ারিং? না, সেটা তো নির্বাচন কমিশন তখন বলেছিলেন। এটা নির্বাচন কমিশনের তুগলুকি আচরণ হচ্ছে। সুপ্রিম কোর্ট ডিরেকশন দিল যে হিয়ারিং যে যার ব্লক, যে যার পঞ্চায়েত এরিয়ায় হবে, সেই অর্ডারও মানছে না নির্বাচন কমিশন, এবং স্টেট গভর্নমেন্ট সেখানে কোনো তার বিরুদ্ধেও কিছু বলছে না। যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বিডিও বা যে এআরও আছে, ইআরও আছে, ডিএম আছে, তাদের ঘরে স্টেট গভর্নমেন্ট চাপ দিয়ে করুক, এতে কি আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায়? এটা কি রাজ্য সরকার কর্মচারী নিচ্ছে না, এগুলো বিএলওরা নিজেদের হেল্পের জন্য করে নিচ্ছে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি হচ্ছে। স্কুল বন্ধ হচ্ছে, আরো স্কুল বন্ধ হবে, গভর্নমেন্ট সেটাই চাইছে। গভর্নমেন্টের প্রথম থেকে লক্ষ্য আছে, দুটো গভর্নমেন্টেরই, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, শিক্ষা শেষ করো। তারই অঙ্গ একটা স্কুল ছুট হবে এতে। বাবা মারা ইংলিশ মিডিয়াম স্কুলে দেবে, সরকারি স্কুলে দেবে না, স্কুল বন্ধ হবে। অভিজ্ঞতা কিছু না, এটা বাঙালিদের একটা উৎসবে পরিণত হয়ে গেছে। লাইন দিয়ে উৎসব পালন হচ্ছে, এটা হিয়ারিং হচ্ছে না। এটা সমস্ত বাংলার মুসলমানদের এটা বুঝতে হবে যে সময় এসেছে সরকারকে জবাব দেওয়ার। কারণ তারা স্বাধীনতা সংগ্রামী, তার পরিবার, সেই পরিবারের লোকেদের ডাকা হচ্ছে। এগুলো তো শুধু মেম্বার অফ অ্যাসেম্বলি বলে নয়, অমর্ত্য সেনকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হচ্ছে। এগুলো শুধুমাত্র আইওয়াস ছাড়া কিছু নয়, মানুষকে অন্যদিকে পরিচালিত করো, এটাই গভর্নমেন্টের মূল লক্ষ্য। বাইনারি, মানুষ যত লাইনে দাঁড় করিয়ে দেবে, স্টেট গভর্নমেন্ট বলবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে হচ্ছে, ইসি চলছে, আবার সেই একই বাইনারি এনআরসির মতো। না, মানুষ অনেক সচেতন হয়ে গেছে। মুসলমানরা আপনি দেখবেন কোনো কেউ আতঙ্কে নেই, সবাই উৎসব পালন করছে, সবারই ডকুমেন্টস রয়েছে, কোনো সমস্যা নেই। করে দাও, তোমার সই করে দেবে।
হ্যাঁ ঠিক আছে আপনাদের সুবিধাতে একবার 100 বার চলে তোমাকে তো এটা তুমি একটা লাগো আবার দেবো দেবো এবার অফিসাররা কিন্তু আজ কড়া নজরদারি রেখে কিন্তু একবারে দাঁড়িয়ে থেকে হিয়ারিং করাচ্ছে, কোনো রকম অসুবিধা কারোর হতে দেয়নি। জাইবা প্রশাসনকে একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আজ এখানে দাঁড়িয়ে থেকে একবারে হিয়ারিং করাচ্ছেন মানুষের পাশে সাথে থেকে। ঠিক আছে তো? তাদের কাজের এলাকার মানুষ প্রশংসা করছে। আচ্ছা, আপনারও হিয়ারিং? হ্যাঁ, আমার নয়, আমার শ্বশুর মশাইয়ের আছে। ইব্রাহিম সিদ্দিক, পীরজাদা ইব্রাহিম সিদ্দিকির ফর্ম দিতে এসেছি, ওনার 68। হ্যাঁ, হ্যাঁ, আমি ওনার নোটিশটা জমা দিতে এসেছি। হ্যাঁ, 9টার দিকে এসছে, উনি ভেতরে ঢুকেছেন, অন্যান্য পিসাবরা আসছেন, অনেকে সকালে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরুপাড়ার উপর চাপটা বেশি আছে দেখছি। হ্যাঁ, না সেটা না, সেটা বলতে পারবো না, কিন্তু মানুষ হয়রানি হচ্ছে এইটা। মানুষের কোনো জাত আমরা ভাবি না, আমরা হিন্দু মুসলমান সব ভাবি না, আমরা মানুষ হিসাবে ভাবি মানুষদের হয়রানি হচ্ছে, এটা ঠিক নয়। হয়ে যাবে শেষের পথে। না, আমার নোটিশ আসেনি, তবে মানে আমার না কি হবে বলতে পারছি না, কারণ আমার নোটিশ আসেনি এখনো পর্যন্ত। আমার ভাইপোদের এসছে, এবং বেছে বেছে যারা মূলত আমরা দিদির সৈনিক,
বেছে বেছে মূলত সেইগুলোকে হাইরানি করার জন্য একটা বিজেপির একটা চক্রান্ত, এবং নির্বাচন কমিশনারকে দিয়ে হাতের পুতুল তাকে দিয়ে কাজগুলো করানো। আপনাদের বিরোধী বিধায়ক একজন এসেছেন, বিধায়ক এসছেন, ওনার এসআরে তো নাম হয়তো আছে তাই এসেছেন। হ্যাঁ, থাকতেই পারে। একাধিক পীরজাদা আছে সেই হিয়ারিং এর লাইনে। দেখুন, ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনার যেটা করছে তো পুরোপুরি বিজেপি দালালি করছে। সেখানে দেখা যাচ্ছে কে পীরজাদা পীর সাহেব নেতাজি পরিবারের, যে নেতাজি পরিবারের মানুষকে রাস্তায় নামাতে পারে, লাইনে দাঁড় করাতে পারে, আর পীরজাদা পীর সাহেব ধর্মগুরু তাদের কোনো ব্যাপারই নয়, তাদেরকে নামানোটা ওনার পক্ষে কোনো ব্যাপারই নয়। আসলে একটা চক্রান্ত, দিদিকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, কারণ উন্নয়ন দিয়ে কোনোদিন হবে না, মানুষের জনসমর্থন দিয়ে কোনো দিদিকে হটানো যাবে না, সেইটা বুঝি এটা একটা বিজেপি চক্রান্ত করতে গেছে। চক্রান্ত কিন্তু সাকসেসফুল হবে না, এই চক্রান্ত বিজেপির বিপক্ষেই যাবে। মানুষ ক্ষুব্ধ হয়েছে, রাস্তায় মানুষ অলরেডি নেমে পড়েছে, যে সিটটা ছিল তার চেয়ে অনেক কমে যাবে বিজেপি, আমাদের সিট বাড়বে। আমার তো মনে হয় অনুভবে 10টা পেরোবে কিনা সন্দেহ আছে, আমি ওটাই বলছি। হ্যাঁ, পুরোটাই নিতে চাইছে ওরা। কোনোদিন নয়, দিদিমণি এবারে 260-এর ওপরে আমাদের তৃণমূল কংগ্রেস রান করবে। বাংলা দখল তাহলে হবে না, বিজেপির স্বপ্নই রয়ে যাবে সারা জীবন। হ্যাঁ, স্বপ্নই থাকবে। পরিবর্তন না প্রত্যাবর্তন? হ্যাঁ, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন ঘটবে। বাকি জাফর বলবে। বাকি জাফর বলবে। বিধায়ক পলিটিক্যাল রিয়াকশন হলে আমি বাইরে গিয়ে দেবো, এইটা এখন এই কাজে এসছে, এই রিয়াকশন না, পলিটিক্যাল রিয়াকশন বাইরে গিয়ে এখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অহেতুক যে হয়রানি হচ্ছে, সে হয়রানির শিকার শুধু নওশাদ সিদ্দিকী একজন এমএলএ নয়, পৃথিবী খ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও শিকার হতে হচ্ছে। বেলুড় মঠের সন্ন্যাসীরাও এই শিকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ফুরফুরা শিবির একাধিক পীর সাহেব পীরজাদা থেকে শুরু করে ইভেন স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এই হয়রানির শিকার হতে হচ্ছে। অহেতুক হয়রানি করা হচ্ছে, এর আমরা চরম বিরোধী। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, তার পক্ষে আমরা, কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে যেভাবে রাস্তায় নামিয়ে এই ধরনের হয়রানি করাচ্ছে, এর আমরা চরম বিরুদ্ধে। তবে দেখেছে আসতে হবে আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নাই। আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার আছে, সে তার পাওয়ারকে এক্সারসাইজ করছে, কিন্তু এক্সারসাইজের করার মাধ্যমটা একটু সরলীকরণ হওয়া দরকার ছিল। শর্ট টাইমে যেভাবে এই পদ্ধতি নিয়ে এসেছে এসআইআর পদ্ধতি, ফলে এই হ্যাপাজারটা আরো বেশি হচ্ছে। আমরা দাবি করেছিলাম হিয়ারিংয়ে বুথ ভিত্তিক করা হোক, যে যার বুথে আমরা যেমন গিয়ে ভোট দিই, হিয়ারিংটাও যদি বুথ ভিত্তিক হয়, তাহলে এই যে হয়রানি, এখানে আজকে প্রায় 4-5 হাজার মানুষ, জায়গা তুলনামূলক কম, কিছু করার নেই, পরিকাঠামোর অভাব, বাচ্চারা কারো কোলে বাচ্চা আছে, ইভেন এই কারো 10 দিন 12 দিন 15 দিন কোলে বাচ্চা নিয়ে এসছে, সেই বাচ্চাটাকে যে মা ফিট করাবে তার মতো পরিকাঠামো নাই। মহিলারা টয়লেট যাবে বা যারা যাবে সেই রকম টয়লেটের পরিকাঠামো নাই। এখানে কত মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে? অ্যাট এ টাইম একটা বিডিও অফিসে 100-200 জনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, অ্যাট এ টাইম যেমন 4000-5000 মানুষ হচ্ছে, এরাই বা কি করবে? সুতরাং এটা আমরা চেয়েছিলাম বুথ ভিত্তিক হোক। বুথ ভিত্তিক হলে কি হবে, এক একটা বুথে 50 জন 100 জন বা যার যে ম্যাক্সিমাম যেই কলটা দিক না কেন, ডাক পড়ুক না কেন, তারা সেখানে গিয়ে সেই সমস্যাটা হতো। এটা অহেতুক হয়রানি হচ্ছে, এটা অনুচিত, এটা বন্ধ করা দরকার। না, মুখ দেখে নয়, আর আমি মুখ দেখে ছেড়ে দিয়ে চলে আসার ছেলেও আমি না।
কারণ আমাকে যখন ঢুকতে বলেছিল, আপনারা দেখেছিলেন লাইন আছে, আমি কিন্তু লাইন ব্রেক করে ঢুকেনি। আমি একজন জনপ্রতিনিধি, আমি যদি লাইন ব্রেক করে দিই, আমি যদি আইন বহির্ভূত কাজ করি, তাহলে সাধারণ মানুষ তাহলে কিভাবে কি করবে? সুতরাং আমি গিয়েছি, যে যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট ছিল, 13টা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটা, যেহেতু আমার 1987 সালের আগে জন্ম নয়, আমার 87 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার মধ্যে আমি পড়ছি। আমার নিজের একটা ডকুমেন্টস দিয়েছি, ভ্যালিড পেপার, সাথে সাথে আমার পরিবারের পিতা মাতার মধ্যে একজনের চেয়েছে, সেটা দিয়েছি, দুটো ডকুমেন্টস দিয়েছি, দিলাম, তারা ভেরিফাই করলো, স্ট্যাম্প লাগিয়েছে, হিয়ারিং হয়েছে, কি কি ডকুমেন্টস নিয়েছে তারা রিসিভ কপি দিয়েছে। কিন্তু যে নোটিশ পাঠাবার সুপ্রিম কোর্টে বলেছে যে প্রতিটা পঞ্চায়েত ওয়ার্ড লেভেলে এই নোটিশকে ঝুলানোর কথা, এখনো পর্যন্ত কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের ফুরফুরা অঞ্চলে নোটিশ ঝোলেনি। অন্য কোনো অঞ্চলে ঝুলেছে কি আমি জানি না। সরকারের উচিত হবে, পশ্চিমবাংলা সরকার, এটা নিয়ে একটু সোচ্চার হওয়া। দুপুরে এসেছিলেন পীরজাদা তাওহা সিদ্দিকী, প্রতিক্রিয়া জানতে চাইছিলেন, আপনাকেও ডাকা হয়েছে, বললেন লজ্জা এটা। না, আমি তো আজকে এই বিধানসভার মধ্যে গিয়ে রুল আন্ডার 185 আমি জমা করে এসেছি যে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো উচিত। তাই আমি প্রস্তাবটা জমা করেছি। যেভাবে সাধারণ নাগরিক, কৃষক, ডে লেবার, আজকে যারা এসছে এখানে, এর মধ্যে আজকে প্রায় 60%-এর ওপরে ডে লেবার, এমন মানুষ আছে দিন আনে দিন খায়। আজকে তার সারা দিনটা গেল, তার সারাদিনের রোজটা গেল। এই যে হয়রানি হচ্ছে, সেক্ষেত্রে আমার চাচাজান বলুন, আমাদের পরিবারের আরো সদস্যা এবং ইভেন সাধারণ মানুষ, প্রত্যেককে যেভাবে ডেকে হয়তো হয়রানি, মিসম্যাচ, একটা নামের শুধু ফুল স্টপ ছাড়া নামের বানান ভুল, তার জন্য ডাকা হচ্ছে। যারা 4 ভাই বোন, তাদেরকে 6 ভাই বোনের রোদ দেওয়া, তার বেশি দেখিয়ে ডাকছে। এইগুলো হচ্ছে অহেতুক হয়রানি করছে। এই হয়রানির জবাব কিন্তু মানুষই দেবে তার গণতান্ত্রিক প্রক্রিয়া। দেখুন, কে কার তরফ থেকে হচ্ছে, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে নির্বাচন কমিশন আর্টিকেল 324-এর পাওয়ারে তৈরি হয়েছে। তারপরে আমি ভারতীয় নাগরিক, আমার ভোটার দানের স্বাধীনতা আছে আর্টিকেল 326। এরপরে এই যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনের একটা নিজস্ব আইন আছে, 1950 বা 51-এ তৈরি হয়েছে। সেই আইনের 21 নম্বর ধারায় বলা হচ্ছে, আমি যদি আজকে যে তথ্য দিলাম, যদি ভুল তথ্য দিই, আমার 1 বছর জেল হতে পারে, জরিমানা হতে পারে। আবার আমার নামে যদি কেউ ভুলভাল বলে, সে তারও কিন্তু ছাড়াবে না। সুতরাং কেউ যদি ফর্ম 7 দিয়ে, আমার রাগ আছে, আমার পাশের বাড়ির রাম কাকা বা রহিম চাচার নামে একটা ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে দিলাম, একটু বলে রাখছি, সে কিন্তু তৈরি থাকুন। আমার পাশের বাড়ি রাম কাকা বা রহিম চাচা, সে বৈধ ভোটার, আপনি তাকে অবৈধ বলে তার নামে ফর্ম 7 জুড়ে দিলেন। ওই রাম কাকা বা রহিম চাচার কাছে কেউ থাকুক না থাকুক, আমি থাকবো। যে ফর্মটা তার নামে মিথ্যা করে সাবমিট করেছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, এবং আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, তারও 1 বছর পর্যন্ত জেল হবে। আপনি যে বলছেন না ফর্ম 7 জমা দিচ্ছে, যে অন্যায়ভাবে যদি কেউ কারোর বিরুদ্ধে ফর্ম 7 জমা করে থাকে, তারও প্রস্তুত থাকুন আইনি লড়াইয়ের জন্য। পুরা পঞ্চায়েতে 18,000 ভোট, তার মধ্যে 13,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 43,000 মানুষকে ডেকেছে, জাঙ্গিপাড়া ব্লকের প্রায় 33,000 মানুষকে ডেকেছে। সবটাই ডেকে নিতে পারত, 13,000 ডেকে কি, আমি ফুরফুরা অঞ্চলে বাড়ি, 18,000 কি ডাকছে? কাজ তো আর নাই। বছরে 2 কোটি চাকরির গল্প শুনিয়েছিল, ফেল করেছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসার গল্প শুনেছিল, ফেল করেছে। কিছু তো একটা করতে হবে। এটা নির্বাচনের, এটা একটা ইস্যু, আর কিছু। জাঙ্গিপাড়া ব্লকের 3টি পঞ্চায়েত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ফুলপুরা, কোদলপুর এবং সবচেয়ে বেশি নোটিশ দেখে ওই 3টি এলাকায়। অনেকে তৃণমূলের পক্ষ থেকে অনেক অভিযোগ করছেন যে বেছে বেছে একটা নোটিশ সংখ্যালঘু এলাকায়। সব থেকে বেশি নোটিশ সংখ্যালঘু মুসলমানরা পাচ্ছে, তারপরেই দলিতরা পাচ্ছে, তারপরে আদিবাসীরা পাচ্ছে। অর্থাৎ পিছিয়ে বর্গের যারা, তারা সব থেকে বেশি নোটিশ খাচ্ছে। এটা তো বৈষম্য হচ্ছে তো নোটিশে। হ্যাঁ, 14 তারিখ না হওয়া পর্যন্ত আমাদের বলা যাবে না যে অ্যাকচুয়াল কি করতে চাইছে। কারণ আমি একটা এখন বলবো, নির্বাচন কমিশন যখন SIR ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল সহ 12টা রাজ্যে, তখন কি বলেছিল, যাদের 2002-এর ভোটার লিস্টে, SIR লিস্টে নাম আছে, তাদের আর কোনো অসুবিধা নাই, বা তাদের প্রজনী যারা আছেন, বাবা মা দাদু দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের থাকলে তাদের আর কোনো দ্বিতীয় হওয়ার দরকার নেই। কিন্তু এখন কি দেখছি আমরা, 2002-এ যার আছে তাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, যারা প্রজনী হিসাবে নাম দিয়েছে তাদেরকেও দাঁড়াতে হচ্ছে। তো সুতরাং আমি এখন কিছু বলবো, কালকে নির্বাচন কমিশন
পাল্টি খেয়ে যাবে। কথাটাকে নিয়ে আবার অপব্যাখ্যা হবে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে। তবে আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস নির্বাচন কমিশন যদি দেখায়, নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না। আর্টিকেল 326, আমাদের ভারতীয় আমরা নাগরিক, 800 বছরের ঊর্ধ্বে আমার আপনার ভোটদানের স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা কেউ কাড়ার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কারো অভিশাপে না থাকবে না যাবে। আমি বৈধ ভোটার, আমার নাম থাকবেই, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। অনেকদিন পর নিজের ব্লক অফিসে এলে, নিজের ব্লক অফিসে আসি, সব ভালো থাকবেন দিদি ভাই। হ্যালো স্যার। এই সমস্যা